কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? অবশেষে রাজ্যের ছোট এবং বড় সকল কৃষকদের জন্য খুব বিরাট বড় সুখবর চলে এসেছে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। কেননা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের ২০২৫ সালের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাঠানো হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সামনের কিস্তি থেকে টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষককেই এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে। কেননা আধার লিঙ্ক না থাকলে কিন্তু পরবর্তী কিস্তি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পরবর্তী কিস্তি থেকে কিন্তু ডিবিডি এর মাধ্যমে মানে পিএম কিষাণ প্রকল্পের ন্যায় কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো যাই হোক, এই বিষয়ে একটু পরে আমি আপনাদের নতুন আপডেট দিতে চলেছি। তার পাশাপাশি আজকের প্রশ্ন যেটা সবচেয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরের কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে? কোন কোন জেলার কৃষকগণেরা আগে টাকা পাবেন? কোন কোন উপভোক্তারা আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছেন? কারা ২,০০০ টাকা পাবেন? কারা ৫,০০০ টাকা পাবেন? ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে জানতে পারবেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন অফিসিয়ালি আপডেট চলে এসেছে, সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তো দেখুন, যেমনটা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। একটি হচ্ছে রবি কিস্তির সময়, আরেকটা হচ্ছে খারিফ কিস্তির সময়। অলরেডি কিন্তু ২০২৫ সালের খারিফ কিস্তির টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এবারে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি যে কিস্তির টাকাটা পেতে চলেছেন সেটা কিন্তু হচ্ছে ২০২৫ সালের রবি কিস্তির টাকা। তো রবি কিস্তির টাকার পিরিয়ড হচ্ছে সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা পাঠানো হয়। বিগত ২০২২ কিংবা ২০২৩ কিংবা ২০২৪ সালের আমরা দেখেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কখনো বা আমরা দেখেছিলাম ১২ই ডিসেম্বর, কখনো বা দেখেছিলাম ৭ই ডিসেম্বর, কখনো বা দেখেছিলাম ২৭শে ডিসেম্বরের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা প্রত্যেকবারই পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। গত কয়েক বছরের ডাটা অ্যানালাইজ করে যেটা আমি বুঝতে পারছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারেও কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে চলেছেন ডিসেম্বর মাসেই। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, হয়তোবা অনেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারই কিন্তু একটি করে ফিজিক্যাল সভা করে। সেই সভা থেকে কিন্তু রিমোটের বাটন প্রেস করে তিনি গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কিন্তু একটি করে জনসভা করতেছেন। আপনারা জানেন অনুদান বন্টনের জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটি করে জনসভা করেন। সেখান থেকেই কিন্তু বিভিন্ন প্রকল্পের অনুদানগুলো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এবং সরাসরি কিন্তু অনেকের আবার হাতে চেকও তুলে দেন। এটা কিন্তু অনেকে আপনারা জানেন। তো এবার যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় কিছুদিন আগে যেমন মালদা জেলায়, আজকে আবার কুচবিহার জেলায়, এরকম করে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে একটি করে কিন্তু সভা করতেছেন। এবং আশা করা যাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে তাতে কিন্তু বলা হচ্ছে এই সমস্ত জনসভাগুলো থেকে কিন্তু কোনো একটি জনসভা থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন রিমোটের বাটন প্রেস করে। এবং যেই মাত্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সঙ্গে সঙ্গে কিন্তু সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখন কথা হচ্ছে কারা আগে টাকা পেতে চলেছেন। দেখুন, আপনারা স্ট্যাটাস চেক করে যে সকল কৃষকরা দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে, পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা রয়েছে, সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা ঢুকবে। অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটার মানে হচ্ছে আপনার ব্যাংকের তথ্য সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং আপনার নাম সমস্ত তথ্য ম্যাচ হয়েছে, এই কারণে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এবার যেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের এখানে এডি আপলোডেড কিংবা ডিডি অ্যাপ্রুভ এমন লেখা দেখাবে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে, তাদের কিন্তু কিছুদিন পরে টাকা ঢুকবে। এবার আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি জেলাভিত্তিক দেওয়া হয়? না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কোনো রকম জেলাভিত্তিক দেওয়া হয় না। এই টাকা কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন। বিগত কিস্তিগুলোতে কিন্তু এমনটাই আমরা দেখে এসেছি। তাই আশা করা যাচ্ছে এই কিস্তি থেকেও কিন্তু কোনো রকম জেলাভিত্তিক টাকা হবে না, সকল জেলার মানে গোটা রাজ্যের সকল জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরেই দেওয়া হবে। বিগত বছরের ডাটা অ্যানালাইজ করে আমি কিন্তু দেখেছি ডিসেম্বর মাসেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা পাঠানো হয়। তবে এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে কিংবা রাজ্য কৃষি দপ্তরের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল ডেট অ্যানাউন্স করা না হলেও বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিন্তু এমনটাই তথ্য উঠে আসে যে ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।